আউযুবিল্লাহি বিসমিল্লাহির নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My dear child friends and my honorable guardian, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. Dear students, I have presented again in front of you to teach you. Today I will take a class for class 3, subject English, about unseen question 5. Dear students, in my previous class was about seeing question 1, 2, 3 and 4. I am going to start the class. At first I write the question on the board. Look at the question. Dear students, আমরা আজকে যে আনসিন কোশ্চেন 5 পড়াবো। তাই আনসিন কোশ্চেন 5 এ কি আছে একটু দেখে নেই। এবং make 5 WS questions from the given statements. তার মানে 5টি WS কোশ্চেন তৈরি করো প্রদত্ত বিবৃতি বা বাক্য দ্বারা। এট ফার্স্ট আছে দেখো, কেয়া ইজ এ নিউ স্টুডেন্ট। এখানে আন্ডারলাইন করা আছে কেয়া। আমরা যে কেয়াকে বাদ দিয়ে বাকি অংশটুকু পড়ি তাহলে কি দাঁড়াচ্ছে, ইজ এ নিউ স্টুডেন্ট। তাহলে এখন কেয়া বাদ দিয়ে এটা অর্থ হচ্ছে হয় একজন নতুন ছাত্র। তাহলে এখন প্রশ্ন জাগে যে কে হয় একজন নতুন ছাত্র, তো কে বোঝানো হয়। আমি কিন্তু কোনো একটা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে কি বুঝালে কোথায় কি ওয়ার্ড বসাতে হবে, WS কোশ্চেনের মধ্যে কোনটা কোন জায়গায় বসবে। তো কে বুঝালে আমি বলেছিলাম যে হু দ্বারা শুরু করতে হবে। তো এখানে আমরা এই কেয়া অংশটা বাদ দিলে বাকি অংশটা অর্থ দেওয়া হচ্ছে কে হয় একজন স্টুডেন্ট। তাহলে কে যদি বুঝায় ডিয়ার স্টুডেন্ট, সেখানে আমরা শুরু করবো কি দিয়ে, হু দিয়ে। তাহলে এটা শুরু করতে হবে হু দিয়ে। Who is a new student? আমাদের কোশ্চেন তৈরি শেষ হলো। এখন যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, সেহেতু সেন্টেন্সের শেষে আমাদের একটা চিহ্ন বা মার্ক দিতে হবে। সেটা হলো তোমার কোশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন। আর ডিয়ার স্টুডেন্টস, আরেকটা কথা মনে রাখবে, সেটা আমি আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। যে অংশটা আন্ডারলাইন করা দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু দেখে নেই যে আনসিন কোশ্চেন 5 এ কি আছে। মেক 5 WS কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। এর বাংলা মিনিং হলো তোমার এই প্রদত্ত বাক্য দ্বারা বা বিবৃতি দ্বারা আমরা WS কোশ্চেন তৈরি করব। কয়টি প্রশ্ন তৈরি করতে হবে? 5, মানে 5টি। তাহলে এখানে WS ওয়ার্ডগুলো কি কি সেটা তো আমরা নিশ্চয়ই জানি, তবু আমি একটু রিপিট করে নিই। WS কোশ্চেনের মধ্যে আছে তোমার হোয়াট, হুইচ, হোয়েন, হাউ মেনি, তারপর হোয়েন, হাউ ইত্যাদি। তাহলে আমরা এই শব্দগুলো কোথায় কোথায় বসাবো। এর আগে কিন্তু আমি একটা ক্লাসে তোমাদের বলেছিলাম যে কি বুঝালে কোন শব্দটা দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি নিশ্চয়ই তোমাদের মনে আছে, তারপর আমি আবার রিপিট করছি যে এখানে কেয়া ইজ এ গুড স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট। কেয়া একজন নতুন ছাত্র। তাহলে এখন যদি আমরা এই অংশটুকু বাদ দিই, যে অংশটা আন্ডারলাইন করা আছে, আর তোমার WS কোশ্চেনটা কিন্তু তোমার ওই আন্ডারলাইন কিন্তু অংশটা বাদ দিয়ে বাকি অংশটা অর্থটা কি দাঁড়াচ্ছে সেটার উপরেই তোমার WS কোশ্চেন তৈরি হবে। তাহলে এখানে যদি আমরা এই যে অংশটার নিচে আন্ডারলাইন আছে এই অংশটুকু বাদ দিই, তাহলে বাকি অংশের অর্থ কি দাঁড়াচ্ছে, ইজ এ নিউ স্টুডেন্ট, একজন নতুন ছাত্র। তাহলে এখন সভাপতি প্রশ্ন আসে যে কে হয় একজন নতুন ছাত্র। তো আমি বলেছিলাম যদি কে বোঝানো হয় তাহলে সেই সেন্টেন্সটাকে তোমার শুরু করতে হবে হু দ্বারা। যে তোমার কে হয় একজন নতুন ছাত্র, কিন্তু হু ইজ এ নিউ স্টুডেন্ট। তাহলে এটার অ্যান্সার হবে
অ্যান্সার লেখা শেষ। আর যেহেতু এটা ডাব্লিউএস কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের বাক্যের শেষে বা সেন্টেন্সের সাথে একটা মার্ক বসাতে হবে বা চিহ্ন বসাতে হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু এখানে তোমার অবশ্যই কি কম্বাইন করবে ইন্টারোগেশন বা নোট অফ ইন্টারোগেশন, মানে প্রশ্নবোধক চিহ্ন বলতে। নেক্সট নাম্বার বি কে দেখো, কেয়া কামস ফ্রম খুলনা। এটার বাংলা অর্থ হলো কেয়া খুলনা থেকে এসেছে। তাহলে এখন আন্ডারলাইন করা আছে খুলনার নিচে। যদি আমরা এই খুলনা অংশটা বাদ দেই, বাকি অংশটা অর্থ দ্বারা মানে করি, তাহলে কি দাঁড়াচ্ছে কেয়া কামস ফ্রম, কেয়া এসেছে। এটা আপনাদের প্রশ্ন থাকে কেয়া এসেছে কোথা থেকে এসেছে, এরকম একটা প্রশ্ন থাকে। যখন কোথায় বোঝাবে বা কোনো জায়গা বোঝাবে, স্পট বোঝাবে, প্লেস বোঝাবে, তখন তোমার ওয়্যার দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে ডিয়ার স্টুডেন্টস আরেকটা তোমাদের লক্ষ্য করতে হবে, এটা আমি আরো অনেক ক্লাসে বলেছিলাম যে যদি সেন্টেন্সটি বা স্টেটমেন্টটি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আর আরেকটা বলেছিলাম যেসব সেন্টেন্সে তোমার অক্সিলারি ভার্ব থাকবে না, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, উইল, হ্যাভ, উড, কুড, মে, মাইট, শুড, অট টু, ইটিসি, এই ওয়ার্ডগুলো থাকবে না, সেগুলো কিন্তু নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে না। তাহলে সেগুলো যদি ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, আর সেই অক্সিলারি ভার্বটাই তোমার ডু হিসাবে অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয়। তাহলে যখন তোমার ডু আসবে আর যখন দেখবা যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তখন তোমাদের ভার্বের সাথে এস বা ইএস আছে, তো সেই ক্ষেত্রে ডুটাকে ডাস করতে হবে। আর যখন এই ডুটা ডাস হয়ে যাবে, তখন কিন্তু আর এই কামের সাথে কামস থাকবে না, এস থাকবে না, এটা মুক্ত হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে কাম আর ডুটো হয়ে যাবে ডাস। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? ফায়ার। যেহেতু এখানে জায়গার নাম জানতে চাওয়া হয়েছে, তাহলে এটা শুরু করতে হবে ফায়ার। ফায়ার কি? ফায়ার ডাস কেয়ার কাম ফ্রম। Where does care come from? ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে ডাস গুলো কেন। আরেকটা জিনিস মনে রাখবা, তখনই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে যদি তিনটা সত্য বা কন্ডিশন পূর্ণ হয়, তাইলে তোমার ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তিনটা কন্ডিশন কি? এক নম্বর কন্ডিশন হলো তোমার সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। দুই নম্বর কন্ডিশন তোমার সাবজেক্টটা থার্ড পারসন হতে হবে। তিন নম্বর কন্ডিশন যে সিঙ্গুলার নাম্বার হতে হবে। এই তিনটা কন্ডিশন যদি মিলে যায়, তাইলে তোমার ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তিনটা যে কোনো দুইটা মিললে বা একটা মিললে হবে না, তিনটাই তোমার তিনটা কন্ডিশনই বাক্যটার মধ্যে থাকতে হবে, তাইলেই শুধুমাত্র এস বা ইএস যোগ করতে হবে। তাহলে এখন আমরা দেখে নিই যে তিনটা কন্ডিশন যোগ হলো কিনা। দেখো, কেয়া কামস ফ্রম খুলনা, কেয়া খুলনা থেকে এসেছে। তাহলে এখানে এটা এক নম্বর সত্য পূর্ণ হয়ে গেছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আমরা সাবজেক্টটা বা কর্তা দেখি কেয়া, কেয়াটা অবশ্যই থার্ড পারসন, তো এটা দুই নম্বর সত্য মিলে গেল। এবং কেয়া একজন ব্যক্তি, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে তিনটা সত্য মিলে গেল। সেই জন্য তোমার ভার্বের সাথে কি হলো এস বা ইএস। তাহলে কেয়া কামস ফ্রম খুলনা, যখনই এস বা ইএস হবে তখনই তোমার, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব এম ইজ আর নাই, সেহেতু তোমার এখানে একটা ডু আনতে হবে। এবং ওই যে ভার্বের সাথে এস বাই এস, সেই এস বাই এসটা ভার্বের সাথে ডুয়ের সাথে এসে পড়বে, আর এটা মুক্ত হয়ে যাবে, এটা হয়ে যাবে কি কাম। Dear students, next there are 65 districts in Bangladesh. এটা বাংলা হলো যে বাংলাদেশে 64টি জেলা আছে। তো এখন আন্ডারলাইন করা আছে দেখো 64। তো আমরা যদি এই 64 বাদ দিয়ে বাকি অংশটুকু পড়ি, তাহলে এটা অর্থ কি দাঁড়াচ্ছে? There are districts in Bangladesh. বাংলাদেশের জেলা আছে, বাংলাদেশের জেলা আছে। তাহলে একটু অসম্পূর্ণ থেকে যাবে, মনে একটা প্রশ্ন থাকে যে বাংলাদেশে কতগুলো জেলা আছে। যে যখন কতগুলো বোঝানো হবে, তখন হাউ মেনি দিয়ে শুরু করতে হবে।
হাউটা দুই রকমের তোমার দুই রকম হয়ে থাকে, মানে দুই রকম সেন্টেন্সে মানে একটা এই যে হাউ বা হাউ মেনি, কোথায় হাউ বা হাউ মেনি বসবে, হাউ বসবে কোথায়, হাউ মেনি বসবে কোথায়। তো যেখানে তোমার যে সেন্টেন্সটাকে বোঝায় যে কতগুলো যদি বোঝানো হয় তাহলে সেটা তোমার সেই সেন্টেন্সটা শুরু করতে হবে হাউ মেনি দিয়ে। আর যদি কেমন বা কিভাবে বোঝানো হয় তাহলে সেখানে শুধুমাত্র হাউ ব্যবহৃত হবে। তাহলে এখানে যেহেতু সংখ্যা বোঝানো হয়েছে, মানে কতগুলো, বাংলাদেশে কতগুলো জেলা রয়েছে, তাহলে এখানে তোমার হাউ মেনি দিয়ে শুরু করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এই কথা মনে রাখতে হবে যে তোমাদের যখনই প্রশ্ন করা যাবে যে কতগুলো মানে জেলা বা কতগুলো কি মানে যে কোনো সংখ্যা জানতে চাওয়া হবে, তখনই সেখানে হাউ মেনি হবে। আর যদি সংখ্যা বাদে কেমন, লোকটি কেমন বা সে কেমন গান গাইছে এরকম যদি থাকে তাহলে সেখানে শুধু কেমন বা কিভাবে যদি হয় তাহলে সে শুধুমাত্র হাউ হবে। আর যদি সংখ্যা মানে কতগুলো বোঝানো হয়, কতগুলো যদি থাকে তাহলে সেখানে তোমার হাউ মেনি ব্যবহৃত হবে। তাহলে এখানে তোমার যেহেতু কতগুলো জেলা বাংলাদেশে রয়েছে প্রশ্ন জাগে, তাহলে সেখানে তোমার হাউ মেনি দিয়ে শুরু করতে হবে। How many districts are there in Bangladesh? Are there in Bangladesh? বাংলাদেশে কতগুলো জেলা আছে? নেক্সট সেন্টেন্স নাম্বার ডি, মাসুদ ইজ গুড স্টুডেন্ট। মাসুদ ইজ এ, এখানে একটা এ দিলে ভালো হয় আর কি। মাসুদ ইজ এ গুড স্টুডেন্ট, মাসুদ একজন ভালো ছাত্র। আমরা কিন্তু এই সহ থাকবে যে মাসুদ একজন ভালো ছাত্র। এখন যদি আমরা এই একজন ভালো বাদ দিই তাহলে বাকি অংশটার অর্থ কি হচ্ছে? মাসুদ হয় ছাত্র। এই প্রশ্নটাকে মাসুদ কোন ধরনের ছাত্র বা কী ধরনের ছাত্র, যখন কোন ধরনের বা কী ধরনের প্রশ্ন জাগে তখন তোমার হোয়াট দিয়ে শুরু করতে হবে। তো এই সেন্টেন্সটা একটু ব্যতিক্রম, তোমার এখানে এটা শুরু করতে হবে হোয়াট কাইন্ড অফ স্টুডেন্টস, একটা নতুন ওয়ার্ড আনতে হবে তোমাদের। হোয়াট কাইন্ড of student is Masud. What kind of students is Masud? মানে মাসুদ কোন ধরনের ছাত্র। Next, the teachers are always ready to help us. The teachers are always ready to help us. শিক্ষকগণ সর্বদাই আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। শিক্ষকগণ সর্বদাই আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। তো এখানে আন্ডারলাইন করা আছে টু হেল্প আস, সাহায্য করার জন্য। এই অংশটুকু যদি আমরা বাদ দিই, বাকি অংশের অর্থ কি দেওয়া আছে? দ্য টিচার্স আর অলওয়েজ রেডি, শিক্ষকগণ সর্বদাই প্রস্তুত। প্রশ্নটাকে কেন প্রস্তুত থাকেন, যদি কেন বোঝানো হয় তাহলে তোমার সেটাকে কি দিয়ে শুরু করতে হবে? হোয়াই দ্য। যদি কেন বা কোনো কারণ বোঝানো হয় তাহলে সেই সেন্টেন্সটাকে তোমার ডাব্লিউএস কোশ্চেন শুরু হবে হোয়াই দ্য। তাহলে এখানে হবে হোয়াই আর দ্য টিচার্স অলওয়েজ রেডি টু, অলওয়েজ রেডি। Why are the teachers always ready? ডিয়ার স্টুডেন্টস, এই পাঁচটা সেন্টেন্সের আলোকে আমি তোমাদের কিছু বাড়ি কাজ দেবো, সেই বাড়ি কাজটা একটু জেনে নিই। Dear students,
আমি যে 5টা সেন্টেন্স তোমাদের WS কোশ্চেন তৈরি করে দেখালাম, সেই 5টা সেন্টেন্সই তোমার আবার বাড়ি কাজ করে তোমার বিদ্যালয়ের ফেসবুকে পাঠিয়ে দেবে। অর্থাৎ এই 5টা সেন্টেন্সই তোমাদের এই HW থাকবে। সো ইউ উইল ডু দ্য হোমওয়ার্ক and send the homework in the Facebook of Bangladesh Bank High School in comment box everyone. আর ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকে যে দ্বিধাদ্বন্দ্বে থাকো যে স্যার বলতেছে যে আমার স্যার আমরা তো ফেসবুকে সব কিছু ব্লাঙ্ক পাচ্ছি। তা আমাদের বিদ্যালয়ের নামে 3টা ফেসবুক আছে। একটা বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, আরেকটা আছে বাংলাদেশ ব্যাংক হাই স্কুল মতিঝিল ঢাকা, আরেকটা আছে বিবি হাই স্কুল মতিঝিল ঢাকা। তো বিবি হাই স্কুল মতিঝিল ঢাকা যে ফেসবুকটা আমাদের খোলা আছে সেটাতেই তোমাদেরকে এই HW সেন্ড করতে হবে। বিবি হাই স্কুল মতিঝিল ঢাকা অনলি ওইটাতেই তোমার HW পাঠাতে হবে, ওখানেই কমেন্ট বক্স আছে। আর বাকিগুলো কিন্তু তোমার আমাদের কি আইডিগুলো বন্ধ করে দেওয়া আছে, সেখানে তোমার ফেসবুক পাঠাতে পারবে, তোমরা HW পাঠাতে পারবে না। তো কোথায় পাঠাবে? বিবি হাই স্কুল মতিঝিল ঢাকা। এবং আরেকটা জিনিস খেয়াল করবে যে বিবি হাই স্কুলের যেইটাতে লেখা আছে সেখানে কিন্তু একটা বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের মনোগ্রাম লেখা আছে। এই মনোগ্রাম যেইটাতে সম্পৃক্ত আছে শুধু সেটাতেই তোমার বাড়ির কাজটা পাঠাবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা ভালো থাকো। টেক কেয়ার অফ ইউর হেলথ এভরিওয়ান। নো মোর টুডে, সি টু ইউ এগেইন ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।